হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বর্তমানে বরিশাল না চরমোনাই গিলাতলির সামনে আছি। যে গ্রামের এই পাশে ইটের ভাড়া, এদিকে দেখতে পাচ্ছেন এদিকে ইটের ভাড়াগুলো দেখুন, কি অসাধারণ ভিউটা দেখুন। আজকে আমি কিন্তু গ্রামে আসছি, বরিশাল শ্বশুর বাড়িতে বেড়াইতে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে খাল, কি সুন্দর একটা ভিউ, অসাধারণ একটা ভিউগুলো দেখেন, সুন্দর লাগে না? বৃষ্টি কিন্তু পড়তে আছে আজকে সারাদিনই, সকাল থেকে বৃষ্টি শুরু হচ্ছে। ভিউটা দেখেন, একেবারে অসাধারণ ভিউটা, কিন্তু একদম প্রকৃতি সুন্দর, গাছপালা সব কিছু দেখা যায় না, সব মিলে অসাধারণ একদম। কি সুন্দর লাগে ভিউগুলো। কিন্তু এই পাশে ব্রিকফিল আছে, ব্রিকফিলের পাশে দেখতে রাস্তা গেছে। আবার এই পাশে আর তো সামনের দিকে যায়, আপনাদের মাঝে একটু দেখান চেষ্টা করছি। মানে বৃষ্টির মধ্যে একটু ভিডিও আপলোড করতে হবে না, তার জন্য নামছি। বৃষ্টি পড়লে কেউ ছাতা নিয়ে নামছে, তো সুন্দর লাগে একদম। আসলে গ্রামের পরিবেশগুলা খুবই অসাধারণ, সবুজ গাছপালা সব দিকেই দেখেন। বৃষ্টি এই পাশে দেখেন, বিচারে এদিকে বৃষ্টি পড়তেছে, আবার অসাধারণ একটা ভিউটা। নৌকা এই পাশে দেখেন, নৌকা দিয়ে দেখতে কিন্তু মাছ মারে। এখন জেলে নেয় আপাতত, জেলেরা মনে এখন পাশে গেছে, এটাতে কিন্তু মাছ মারা হয়। বরিশালতে প্রচুর মাছ পাওয়া যায়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন। এইদিকে রাস্তা একে বেঁকে বয়ে গেছে। আমাদের আরিফ ভাই, সে আবার দোকান আছে তো খেয়াঘাট, তাদের বাসায় গেলে এদিকে কি সুন্দর গেলাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই দেখুন সামনের দিকে একে বেঁকে বয়ে রাস্তাগুলো যাচ্ছে, অসাধারণ একটা রাস্তায় দেখুন। বৃষ্টি কিন্তু এখানে বৃষ্টি পড়তে হবে প্রচুর, গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, সে সারাটা দিন বৃষ্টি। দেখুন এই খালকে দেখেন, খালের মধ্যে পানি দেখেন, নদীর পানি কিন্তু এখন জোয়ার, নদীর পানি এখন বর্তমানে জোয়ার, তো এই জন্য খালে পানি ধীরে ধীরে বাড়তেছে। ওই পাশগুলো দেখতে পাবেন। আরও সামনে যায়, হচ্ছে গ্রামের, এখানে গরু পালা হয় না, গোয়াল ঘর, এটা হচ্ছে গোয়াল ঘর। আর একটু সামনে যাইতে আছে, সকাল থেকে বৃষ্টি। বৃষ্টি এই দেখেন, এই পাশে ভিউটা দেখেন, অসাধারণ ভিউটা কিন্তু একদম সেই লাগে। ভিউটা দেখেন কি সুন্দর, এই পাশে ভিউগুলো দেখতে পাচ্ছেন এদিকে। আর এই পাশে একদম বিল্ডিং করতেছে, বিল্ডিং বাড়ি পাশে, দুই পাশে বাড়ি। বৃষ্টির জন্য তো ছাতালে নামছি, তো কী করবো, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এর পাশে বাড়ি, দুই সাইডে বাড়ি আছে, এদিকে আবার বাড়ি। গ্রাম তো মনে করুন নতুন বাড়ি করে এখনো কমপ্লিট হয় নাই। রাস্তার পাশে বাড়ি। এই পাশের ভিউটা দেখেন, কি সুন্দর একটা ভিউটা, কলা বাগান, গাছপালা, মেহগুনি গাছ। এই পাশের একটা বাড়ি করছে, কিন্তু এখনো কমপ্লিট করা হয় নাই। এই পাশে দেখছেন, ওই পাশে আবার ধানি জমি, এই পাশে দেখছেন একটা কলা। গ্রামের পরিবেশ তো, গ্রামীণ পরিবেশ। আমিও আছি যে আজকে বরিশাল গতকাল আসছি, তো বৃষ্টি আজকে প্রচণ্ড। দিয়ে আমার মানে আমি বর্তমানে নানি শ্বশুর বাড়িতে আসছি বেড়াইতে, তারপরে আমার শ্বশুর বাড়িতে যাব। দেখেন অসাধারণ ভিউগুলো, রাস্তা দেখেন, বৃষ্টি, এই দেখেন বৃষ্টি হইতেছে, কিন্তু গাছপালা কি সুন্দর লাগে না? ভিউটা কিন্তু অসাধারণ। চলো, গ্রামের মধ্যে মানুষজন থাকলে গ্রামের পরিবেশই মজাই অন্যরকম।
পরিবেশের আলাদা এখানকার আবহাওয়া, সব থেকে প্রকৃতি খুবই সুন্দর, এত সুন্দর লাগে মনে করি গ্রামের মধ্যে। আর শহরে তো মনে করো যে আমরা সারাদিন এইদিকে তাকাই, এদিকে খালি বিল্ডিং আর গাছপালা তো দিই না, খালি যেদিকে তাকাই এদিকে বাড়ি, খালি বিল্ডিং আর গ্রামে দেখছেন গাছপালা কি সুন্দর লাগে গ্রামের পরিবেশগুলো, কলা বাগান, সুপারি গাছ, সব কিছুই এখানে আছে, মানে সব কিছু মিলে একটা প্রকৃতির পরিবেশ গ্রামের মধ্যে আর কি। দেখছেন কি সুন্দর একটা কলা ধরছে গ্রামের মধ্যে। আমরা কি এটা শহরে থাকলে এগুলো পাবো? শহরে তো এইসব পাওয়া যাবে না, আর গ্রামের মধ্যে এসবগুলো পাওয়া যাবে। আসসালামু আলাইকুম। এই পাশে কলাগুলো সুন্দর একটু সাধারণ পরিবেশ, রাস্তাঘাট। ওই গ্রামের মুরব্বী তো, তার জন্য সালাম দিতে হয়, নাহলে আবার বলবো বেদব, এখানে নাতি জামাই তো সালাম না কানছি, সালাম দিতে হবে। দেখছেন এখানে বৃষ্টির পানিতে কিন্তু জমে গেছে, এখানে কলা বাগান করেছে, দেখেন কলা বাগান, এখানে বৃষ্টি কেন্দ্র কলা বাগান করেছে, এই জায়গায় কলা বাগানগুলো দেখেন, এখানে বাঁশ বাগান, কি একটা দেখেন গাছপালা, প্রক্রিয়া কি সুন্দর একটা, কি সুন্দর অসাধারণ একটা ভিউ। আসসালামু আলাইকুম। কি সুন্দর একটা ভিউটা, এই গ্রামে আসলে আর কি তো সালাম দিতে হয় সবাই আর কি। এই পাশে একটা বাড়ি, কি সুন্দর একটা, এই দিকে খাল, এদিকে পানি আসতেছে, জোয়ারের পানি বাড়তেছে নদীতে। এই পাশে আর একটা রাস্তা দেখছেন কি সুন্দর একটা, একে বেঁকে বয়ে গেছে, সুন্দর লাগে না? অসাধারণ একটা ভিউটা। এখন কিন্তু এখানে পাকা রাস্তা শেষ, এখানে হচ্ছে আপনার ইটের রাস্তা। দেখছেন রাস্তাটা কী অবস্থা। আমি এখানে আপনার 2006 সালে এই রাস্তা দেখছি, এখন কিন্তু সেম কোয়ালিটির রাস্তা, কি রাস্তাটা ঠিক হয় না। ভাঙ্গাচোরা রাস্তা, আসসালামু আলাইকুম। কেরা ভালো আছো? কই যাও? আমি আইছি কালকে, একটু ভিডিও করতে আছে তোমাকে এলাকায়, এটা ইউটিউবে ছাড়মু তো, যাইতেছি বাসার দিকে যাই। এই এলাকার মানুষ তো, তার জন্য একটু জিজ্ঞাসা করলাম কী অবস্থা, একটু বাসার দিকে যাই। আসলে ভিডিও, মূলত ভিডিও বানাতে খুব কষ্টকর, কিন্তু ভিডিও মানুষ না বানালে মানে ইউটিউব প্ল্যাটফর্মে ঠিক আছে কথা, ভিডিও ছাড়তে হবে। কালকে লাইভে আসতে পারি নাই, এমবি পড়তে পারি নাই, কী করবো, ভিডিও তো ছাড়া লাগবে কষ্ট হলেও। দেখছেন দুই সাইডে গাছপালা, মেহাগুনি গাছ, বিভিন্ন প্রজাতির গাছ আছে, সুপারি গাছ, নারকেল গাছ, কি সুন্দর প্রকৃতি পরিবেশ, গ্রাম্য পরিবেশ দেখছেন কি অসাধারণ একটা। এই পাশে বাড়িঘর দেখছেন, অসাধারণ কিন্তু ভিউগুলো এসব কিন্তু একেবারে এত সুন্দর লাগে এসব জায়গা আছে। আর এই যে রাস্তাটা কিন্তু কাজ করে নাই, করবো, কিন্তু এখন মানে রাস্তাটা একটু ভিতরে রাখছে আর কি, ইট সুইলিং করে রাখছে। আবার এবার দেখছি ওই পাশে দেখতে পাচ্ছেন, এদিকে দেখেন গাছপালা, খেজুর গাছ, নারকেল গাছ, বিভিন্ন প্রজাতির গাছ আছে, যে সুপারি গাছ, পাশে পুষ্কিনি, কি সুন্দর লাগে না? প্রকৃতি পরিবেশগুলো কিন্তু অসাধারণ একটা, ভিউটা একদম সেই, খুবই সুন্দর লাগে। আসলে গ্রামে তো আসা হয় না অনেকদিন ধরে, আসলাম, গ্রামের পরিবেশটা একটু আপনাদের মাঝে একটু তুলে ধরলাম। দেখছেন এই পাশে দেখছেন কি সুন্দর একটা ভিউটা, এটা হচ্ছে মসজিদ, এলাকার মসজিদ,
এই মসজিদে নামাজ পড়ে সবাই, আমিও নামাজ পড়ছি মসজিদের ভিতরে। দেখছি এই পাশ, এটা হচ্ছে পুষ্কিনি, এটা হচ্ছে গিলাতলি আব্বাসউদ্দিন হাওলাদার বাড়ি মসজিদে, গিলাতলি গিলাতলি আব্বাসউদ্দিন হাওলাদার বাড়ি, চরমনে বৈচ সদর। এটা স্থাপিত হয়েছে মনে হয় যে 2013 2013 জানি। এটা হচ্ছে কবরস্থান। বৃষ্টি হইতেছে কিন্তু সকাল থেকে আসছে বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি হইতেছে আজকে। বৃষ্টিতে আজকে সারাটা দিন বৃষ্টি পড়বে। এটা পেদাবাড়ি, পেদাবাড়ি বলে এটাকে। এই যে পুকুর এই পাশে, তাহলে গ্রামে জায়গায় জায়গায় খালি মানে বরিশালে খালি পানি আর পানি, যেদিকে তাকাইবেন খালি পানি দেখবেন। এই যে এই পাশে দেখেন ভিউটা, কিন্তু দূরে থেকে দেখেন ভিউটা অসাধারণ ভিউ, দূর থেকে দেখালে গেলে। আর একটু কাছের দিকে দেখায় আপনাদের। এই যে ধানের জমি, বৃষ্টি হইতেছে কিন্তু দেখুন, একটু ধানের জমি, দূর থেকে দেখুন ভিউটা কিন্তু অসাধারণ। আর একটু সামনে যাই, এই যে ইট সুলিং করছে রাস্তার, একটু আগে কাঁচা রাস্তা আছে না, এবার ইট সুলিং করছে। গ্রামে গেলে গাছপালা আর গাছপালা, হ্যাঁ কি সুন্দর দেখা যায় গাছপালা, যেদিকে তাকায় এদিকে। গ্রামে দেখেন হাঁসগুলো খেতে খুবই ভালো লাগবে। আচ্ছা, ইটের রাস্তা, দুই পাশে দেখি যাইতেছে বাসার থেকে। মানে আমার নানি শ্বশুর বাড়ি, একটু আপনাদের বাড়িটা দেখাবো। বিল্ডিং করছিল কিন্তু বিল্ডিংটা হঠাৎ কাজ বন্ধ, একটু ঝামেলার কারণে। আমাদের এই সামনে একটু আর একটু সামনে গেলে যাইতে হবে, তারপরে দেখতে পারবেন বিল্ডিংগুলো। আসলে অনেক টাকা খরচ করে করেছে, কিন্তু একটা ঝামেলার কারণে আপনার দেখা যায় কাজটা বন্ধ রয়েছে। আবার তো দেখতে পাচ্ছেন একবার নদীকে স্কুলিং করে ফেলেছে, কি সুন্দর দেখছেন রাস্তাটা। অনেক গ্রামের রাস্তাগুলা দেখতেই পাচ্ছেন। গ্রামের পরিবেশ, এই যে এখন কাঁচা রাস্তায় পড়ছে কিন্তু দেখতে পাচ্ছেন। এইটা হলো আমার নানি শ্বশুর বাড়ি রাস্তা, আমি কিন্তু রাস্তার দিকে যাচ্ছি। দেখুন এ আছে আমাদের আব্দুল হায়ের বাড়ি, দেখতে পাচ্ছেন এখানে তার গাড়ি, সেই গাড়ি দিয়ে শেয়ার করে। এই তো পুষ্কিনি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি। এই আমার নানি শ্বশুর বাড়ি, এই পুষ্কিনি এসব ধানে সামনে এখানে। আমি কিন্তু অলরেডি আয়ে পড়ছি আমার নানি শ্বশুর বাড়ির সামনে। এই আমাদের নানি শ্বশুর বাড়ির সামনে এখানে। এই যে দেখছেন দেশ গ্রামে আসলে এরকম হাক্কা ফাড়ানো লাগে, হাক্কা ফাড়ে তারপরে যাওয়া লাগে। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা। এটা যদি না জানেন তাহলে কিন্তু পরে যাবেন, এটাও জানতে হবে কীভাবে ফাড়ানো লাগবে। এই যে এই পাশে কি সুন্দর একটা গ্রামের পরিবেশটা কিন্তু অসাধারণ। একটু সামনে যায়, দেখতে পাচ্ছেন আপনারা, অসাধারণ একটা। এই পাশে তো আমি কিন্তু এসে পড়েছি
এই আমাদের নানি শ্বশুর বাড়ি এইছে ভারী, এটা বিল্ডিং যে কোনো একটা কাজ একটা ঝামেলা হয়েছে, তার জন্য কাজটা কিন্তু বন্ধ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই বিল্ডিংটা কিন্তু কাজ ধরে কিন্তু বন্ধ রয়েছে, জায়গা নাকি সমস্যা বলতে পারি না, কিন্তু এই কাজটা কিন্তু করার পরে কাজটা বন্ধ হয়ে রয়েছে। প্রায় অলরেডি প্রায় 7-8 লাখ টাকার মতো টাকা খরচ গেছে, কিন্তু এখনও বিল্ডিংটা কমপ্লিট হয় নাই। দেখছেন অনেক টাকা খরচ করে কিন্তু বাড়িটা করা হয়েছে। ওই কাছে জায়গা, ওই কবরস্থানটা হচ্ছে আমার নানা শ্বশুরের কবরস্থান। এই হচ্ছে গ্রামের রান্নাঘর, দেখছেন ওই যে মাটির চুলা, এখানে আমি আসছি বেড়াতে। ওই গাছে মুরগি। আচ্ছা ভাই, আজকে এই পর্যন্ত থাকবো, আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে আপনার সাথে যুক্ত হবো। আসসালামু আলাইকুম।